আসুন আমরা একসাথে প্রার্থনা করি। পবিত্র দয়াময় পিতা ঈশ্বর, যিনি সৃষ্টি করেছেন স্বর্গ ও পৃথিবীর সমস্ত কিছু, যিনি এই জগতের সমস্ত ইতিহাস পরিচালনা করেন এবং যিনি প্রত্যেক ব্যক্তির জীবন, মৃত্যু এবং আশীর্বাদ ও অভিশাপ পরিচালনা করেন। যখন আমরা এই পাপপূর্ণ জগতে বাস করছিলাম, যখন আমাদের কোনো আশা ছিল না, তখন তুমি আমাদের প্রতি দয়া দেখিয়েছিলে। যীশু খ্রিস্টের ক্রুশে ঝরানো বহুমূল্য রক্তের মাধ্যমে তুমি আমাদের পরিত্রাণ করেছিলে এবং আমাদের তোমার সন্তান করেছ। এই জন্য আমরা তোমাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ যে তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমাদেরকে এই জগতে রেখেছ। আমাদেরকে অনুমতি দিয়েছ তোমার দেহরূপ মণ্ডলীর সদস্য হিসেবে একসাথে থাকতে, এবং সেই সাথে আমরা তোমার প্রতি আরো অনেক কৃতজ্ঞ যে তুমি আমাদের প্রতিনিয়ত তোমার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে পরিচালিত করছো। সত্যি তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র আত্মার শক্তির জন্য, আমাদের ভাই বোনদের একে অপরকে আন্তরিকভাবে ভালোবাসতে উৎসাহিত করার জন্য এবং সমস্ত জায়গায় সুসমাচার প্রচার করতে আমাদেরকে সক্ষম করার জন্য। তোমার সুসমাচার প্রচারের জন্য তুমি আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছ এবং আমাদেরকে প্রতিনিয়ত পথ দেখাচ্ছ। পিতা, প্রার্থনা চাই এই সময় সেই মিশনারি ও তাদের পরিবারের জন্য, এবং সেই সমস্ত জায়গায় অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়। তোমার মণ্ডলী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হোক। পিতা, এই সময় বসন্তকালীন রিট্রিট চলছে, যেটা কঞ্জু রিট্রিট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। অনেক নতুন আত্মা তোমার বাক্যের জন্য অপেক্ষা করছে। তারা যেন পরিত্রাণের সুসমাচার শুনতে পায় সেই সত্য অনুগ্রহের মাধ্যমে। প্রভু, তোমার দয়াময় হাত দিয়ে তাদের স্পর্শ করো, যেন তাদের আত্মাগুলো নতুন জন্ম লাভ করে তোমার সন্তান হতে পারে, এবং তুমি তাদের মধ্য দিয়ে কাজ করো যেন তারা পরিত্রাণ গ্রহণ করে। আজই সকালে আমরা চাই আরেকটি বার তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের হৃদয়গুলোকে দেখতে। স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে তোমার প্রয়োজনীয় বাক্য দ্বারা পরিচালিত করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আসুন আমরা জিহুদা পুস্তকে যাই। জিহুদা পুস্তক ১ অধ্যায়ের ১ থেকে ৪ পদ। জিহুদা পুস্তক ১ অধ্যায় ১ থেকে ৪ পদ। আমি পড়ছি। জিহুদা, যীশুখ্রিস্টের দাস এবং জাকবের ভ্রাতা, যারা পিতা ঈশ্বরে প্রেমপাত্র ও যীশুখ্রিস্টের নিমিত্ত রক্ষিত, সেই আহতগণের সমীপে দয়া, শান্তি ও প্রেম প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিওকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম, পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিওকে আশ্বাস দিয়ে লেখা আবশ্যক। যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হইয়াছে, যাহারা এই দণ্ডাজ্ঞার পাত্ররূপে পূর্বে লিখিত হইয়াছিল, যাহারা ভক্তিহীন আমাদের ঈশ্বরের অনুগ্রহ লম্পটতায় পরিণত করে এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করে। এই জিহুদা পুস্তকটি ইস্কৃত জিহুদা লেখেননি। ইংলিশ শব্দে জুদাস এবং জুদ এর মধ্যে একটি পরিষ্কার পার্থক্য দেখা যায়, কিন্তু কোরিয়ান নামে একই নাম ব্যবহার করা হয়েছে। জুদ, যেটা JUDE এই স্পেলিংয়ে স্পেল করা হয়, তাই এই জুদ অথবা জিহুদা লোকটি সম্পূর্ণ ভিন্ন একজন ছিলেন। তিনি জাগতিকভাবে যীশুখ্রিস্টের ছোট ভাই ছিলেন। তাই জিহুদা মরিয়মের গর্ভে একই যিশুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং তাদের জাকুব নামে একজন ভাইও ছিল। সুতরাং তারা দুজনেই ছিলেন যীশুখ্রিস্টের কনিষ্ঠ ভাই, এবং তারা বিশ্বাস করেনি যে যিশু ছিলেন খ্রিস্ট
যতক্ষণ না যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে গিয়েছিলেন। কিন্তু পুনরুত্থিত যীশুখ্রিস্টের সাথে সাক্ষাৎ করার পর তারা স্বীকার করেছিলেন আমার প্রভু এবং আমার ঈশ্বর। সেই ভাই যিনি আমাদের সাথে খাবার খেতেন এবং আমাদের বাড়িতে থাকতেন। যিহুদা বিশ্বাস করেছিলেন যে এই ব্যক্তি মশীহ এবং খ্রিস্ট, ঈশ্বরের দ্বারা প্রেরিত সেই ঈশ্বর যিনি আমাকে পরিত্রাণ করতে এসেছিলেন। সুতরাং যিহুদা এই সংক্ষিপ্ত পত্রটি পাঠিয়েছিলেন এবং এর কারণ ছিল যে মণ্ডলীর মধ্যে অনেক ধর্মবিরোধীরা আসতে শুরু করেছিল। সুতরাং যিহুদার পুস্তকটি লেখা হয়েছিল এই ধর্মবিরোধিতার বিরুদ্ধে সতর্ক করার জন্য। আজকে হয়তোবা আমরা যিহুদা অধ্যায়টি সম্পূর্ণ শেষ করতে পারবো না, কিন্তু বিশেষভাবে ৩ পদে যেটা বলা হয়েছে সাধারণ পরিত্রাণ বিষয় যা আমরা পেয়েছি সেই বিষয়টি নিয়ে আজকে আমরা গভীরভাবে ধ্যান করতে চাই। আমরা চাই এই পরিত্রাণ সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে। যদিও বা আমরা এটা শুনেছি বিভিন্ন বাইবেল সেমিনারের মাধ্যমে। এই পরিত্রাণ হলো আমাদের জীবনের সমস্যাগুলির সমাধান করার মূল চাবিকাঠি। ঠিক যেমনটি কোনো তালা সঠিক চাবি দিয়েই খোলা যায়, আর যে চাবি দিয়ে এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করা যায় সেটা হলো পরিত্রাণ। মানুষ কেবল একাকী নিজেদের অধ্যয়ন করে জীবনকে বুঝতে পারে না। কল্পনা করুন শূকর তাদের সারা জীবন নিজেদের অধ্যয়ন করে কাটাচ্ছে, তারা আসলেই কখনোই উত্তর খুঁজে পাবে না। একইভাবে দার্শনিকরা তাদের সারা জীবন ব্যয় করেছে এই উত্তর খোঁজার জন্য জীবন কি, কিন্তু তারা এর কোনো উত্তর পায়নি। দর্শন এর কোনো উত্তর দিতে পারেনি। কনফুসিয়াস তার অ্যানালিটিক্সে বলেছেন, আপনি যদি জীবনকে বুঝতে না পারেন তাহলে আপনি কিভাবে মৃত্যুকে বুঝবেন। তিনি বলেছিলেন যদি আমরা জীবনকে না বুঝতে পারি তাহলে একজন কিভাবে মৃত্যুর পরে কি আসবে সেটি বুঝতে পারে। সুতরাং মানুষ যখন অন্য মানুষকে জিজ্ঞেস করে মানুষ কি, আমরা কোথা থেকে এসেছে এবং কোথায় যায়, এবং এই জীবন কি যা জন্ম, বার্ধক্য, অসুস্থতা এবং মৃত্যু নিয়ে আসে, আমরা নিজেরা তা জানতে পারি না। আমাদের অবশ্যই ঈশ্বরকে জিজ্ঞেস করতে হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন। মৃত্যুর পরে কি হবে তা না জেনে মানুষ তার সংক্ষিপ্ত জীবন কাটায়, কিন্তু যখন তারা মারা যায় তখন তারা নিশ্চিতভাবে এক অনন্ত জগতে প্রবেশ করে। একটি শুঁয়োপোকা জানে না যে তার পরবর্তী জীবন কি হবে, কিন্তু একবার যখন এটি গুটির মধ্যে যায় এবং বেরিয়ে আসে তখন এটি একটি সুন্দর প্রজাপতি হয়ে ওঠে। শুঁয়োপোকার কোনো ধারণাই ছিল না যে সে এমন একটি প্রজাপতিতে পরিণত হবে। মানুষের ক্ষেত্রেও একই কথা সত্য। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন। তিনি কি কেবল তাকে তার জীবনযাপন করার জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন যেন এখানেই সেটা শেষ হয়? তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন তার সাথে অনন্তকালের জন্য বাস করার উদ্দেশ্যে। সুতরাং যেমন তিনি একটি ফুলের বীজের মধ্যে একটি ফুল স্থাপন করেছেন, একটি ডিমের মধ্যে একটি পাখি স্থাপন করেছেন, ঠিক তেমনইভাবে আমাদের হৃদয়ের মধ্যে অনন্তকাল স্থাপন করেছেন। কোরিয়ান বাইবেলে উপদেশক ৩ অধ্যায় ১ পদে বলা হয়েছে তিনি আমাদের অনন্তকালের জন্য আকাঙ্ক্ষা দিয়েছেন। কিন্তু আপনি যদি ইংলিশ বাইবেলে তাকান সেখানে লেখা আছে তিনি আমাদের হৃদয়ে অনন্তকাল স্থাপন করেছেন। তিনি মানুষের হৃদয়ের মধ্যেই অনন্তকাল, অনন্ত জীবন স্থাপন করেছেন। যেমন একটি বীজ থেকে একটি ফুল জন্মায় যা রোপণ করা হয়, এবং যেমন একটি পাখি ডিম ফুটে বের হয়, ঠিক একইভাবে আমরা মারা যাওয়ার পর আমরা অনন্তকাল, অনন্ত জগতে প্রবেশ করব। যা দৃশ্যমান তা সব কিছু নয়। সমুদ্রে বসবাসকারী একটি চিংড়ি জানে না খরগোশের জগৎ সম্পর্কে যা বাস করছে পাহাড়ে। এমন অনেক কিছু আছে যা আমরা জানি না, কিন্তু তা নিয়ে আমরা জীবন যাপন করি। আমরা এখন ফোন ছাড়া বাঁচতে পারি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় আমরা এটি সাথে রাখি। তবুও এই ফোনের ফাংশনগুলো কিভাবে কাজ করে? সেলফোন দিয়ে আমরা এখান থেকে আফ্রিকায় কারোর সাথে কথা বলতে পারি। এটি কিভাবে কাজ করে আমাকে একটু বুঝিয়ে দিন। আমরা হয়তোবা অনেকেই জানি না এটা কিভাবে কাজ করে, তবুও আমরা এটি ব্যবহার করি, তাই না?
একটি ফোনে আপনি গান, ভিডিও চালাতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন। এবং আমরা জানি যে আজকাল কিভাবে টাকার লেনদেন হয়। আপনি খাওয়া শেষ করে নগদ টাকা পরিশোধ না করে শুধু আপনার ফোন দিয়ে একটা বিপ করলেন এবং কাজ শেষ। কিন্তু আপনারা যদি এই গল্পটি আমাদের দাদাদের যুগে অর্থাৎ প্রাচীন যুগে বলতেন, আপনাকে তখন উপহাস করে বলতেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু এই জিনিসগুলো আজ বিদ্যমান। আমরা জানি না এটা কিভাবে কাজ করে। ঠিক একইভাবে আমরা এই সৃষ্টি জগৎকে জানতে পারি না। যিনি এটি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন, তিনি আমাদের কাছে তা ব্যাখ্যা করেন। একটি শুঁয়োপোকার ৩টি ধাপে জীবন রয়েছে। ডিম হলো তার ১ম ধাপ এবং শুঁয়োপোকা হিসেবে জীবন হলো ২য় ধাপ। আর প্রজাপতি হিসেবে জীবন হলো ৩য় ধাপ। আমাদের জীবনেও এই ৩টি ধাপ রয়েছে। মায়ের গর্ভে ১০ মাস কাটানোর ধাপটি হলো ১ম ধাপ। ধরা যাক মায়ের গর্ভে ২টি যমজ শিশু রয়েছে। তারা একে অপরের সাথে কথা বলছে। এই তুমি কি বিশ্বাস করো যে আমাদের একজন মা আছেন? সে তখন বলবে, আমরা তো কখনো মাকে দেখিনি। তখন সে প্রশ্ন করবে, তুমি কিভাবে এটা বিশ্বাস করতে পারো? তারা যদি এই জগৎ সম্পর্কে সচেতন না হয়, তাহলে এটা কখনোই তারা জানতে পারবে না। আসলে তারা ১ম ধাপেই রয়েছে। আর এই ১ম ধাপটি হলো ২য় ধাপের জন্য প্রস্তুতি, অর্থাৎ আমাদের পৃথিবীতে এই জীবন। এবং ৩য় ধাপটি হলো মৃত্যুর পরে সেই অনন্ত জগতের জীবন। আর এটাই ঈশ্বরের মূল উদ্দেশ্য, যেন আমরা এই জীবনে অনন্ত জীবন লাভ করি। সকলেই পাপ করেছে এবং সকলে ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। তাই ঈশ্বরের মহিমায় প্রবেশ করার জন্য একজনকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে। তাই ১ম ধাপটি হলো ২য় ধাপের জন্য প্রস্তুতি, আর ২য় ধাপটি হলো ৩য় ধাপের জন্য প্রস্তুতি। ঈশ্বর যে অনুগ্রহ আমাদেরকে দিতে চান, সেটিকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি, পরিত্রাণ এবং গৌরব। পরিত্রাণ গ্রহণ করা ছাড়া কোনো গৌরব বা মহিমা নেই। তাই পরিত্রাণ হলো একটি দরজা, আর আমাদেরকে অবশ্যই সেই দরজা দিয়ে ঢুকতে হবে। কেউ একজন এটাও চিন্তা করলেন যে এটা আসলে খুবই ভালো হয় যদি আমি সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তাই সে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটি হলে গিয়ে সেখানে ৪ বছরের জন্য পড়াশোনা করলেন। এর মানে কি এই সে ডিপ্লোমা পাবে? অবশ্যই সে পাবে না। তাকে অবশ্যই সঠিকভাবে সেখানে প্রবেশ করতে হবে। যদি সেই ইউনিভার্সিটি তাকে গ্রহণ করে, তাহলে সে ঢুকতে পারবে। যীশুখ্রিস্ট একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। এবং অনেকেই সেই দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু ঢুকতে পারবে না। তাই পরিত্রাণ পাওয়ার অর্থ হলো একটি দরজার মধ্য দিয়ে প্রবেশ করা। একটি দরজার অর্থ হলো এর বাইরের জগৎ এবং ভিতরের জগৎ সম্পূর্ণ আলাদা। আপনি যদি গাড়ির দরজা দিয়ে গাড়িতে প্রবেশ করেন, তাহলে আপনি দেখবেন গাড়ির ভিতরের জগৎ এবং গাড়ির বাইরের জগৎ সম্পূর্ণ আলাদা। আপনি চার্চের দরজা দিয়ে যখন ভিতরে প্রবেশ করছেন, তখন চার্চের বাইরের জগৎ এবং ভিতরের জগৎ সম্পূর্ণ আলাদা। তাই পরিত্রাণ হলো এমন একটি দরজা, যে দরজা দিয়ে আমরা অন্য একটি জগতে প্রবেশ করছি। এই কারণে ঈশ্বর পরিত্রাণের দরজাকে সংকীর্ণ দরজা বলেছেন। আর অনেকেই সেই প্রশস্ত দরজা দিয়ে প্রবেশ করবে। আসলে সেটিকে আর দরজা বলা যায় না। আর সেই দরজাটি হলো ধ্বংস হবার পথ। আর অনেকেই সেই দরজা দিয়ে বেরিয়ে যাবে। শুধুমাত্র যদি আমরা পরিত্রাণের দরজা দিয়ে প্রবেশ করি, তবে ঈশ্বর আমাদের সেই অনন্ত জীবন দেবেন। পরিত্রাণ সকলের জন্য সমানভাবে দেওয়া হয়, কিন্তু মহিমা প্রত্যেকের জন্য ভিন্ন। তিনি আমাদের সেই মহিমার জগতে প্রবেশ করার সুযোগ দেন এবং তার ইচ্ছানুসারে জীবনযাপন করার সুযোগ দেন। এই জীবনের সমস্যাগুলি কেবল এই পৃথিবীর সমস্যা নয়। আমাদের জীবন সম্পূর্ণরূপে তখনই সমাধান হয় যখন আমাদের অনন্ত জীবনও সমাধান হয়। আপনি যদি আপনার পুরো জীবন ব্যয় করেন প্রস্তুতিতে এবং দ্বিতীয় অধ্যায়ের সমস্যাগুলির সমাধানে এই পৃথিবীর জীবনে, সেগুলো কখনোই সম্পূর্ণরূপে সমাধান হবে না। আমরা জানি না আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি। আমরা জানি না মৃত্যু শেষ নাকি। আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যা কেবলমাত্র ঈশ্বরের দেওয়া ব্যবস্থার মাধ্যমেই সমাধান করা যায়।
কারণ কেবলমাত্র ঈশ্বরই এই সব কিছুর উত্তর জানেন। এই অসীম জগতে যেখানে আমরা বর্তমানে বাস করছি, এই জগৎ যেখানে আমরা ১০০ বছরও বাঁচতে পারি না, এর সাথে সংযুক্ত অনন্ত আধ্যাত্মিক জগতের সাথে। একটি আধ্যাত্মিক জগৎ আছে, একটি অনন্ত জগৎ আছে, আর আমরা তার সাথে যুক্ত আছি। সেই জগতের সাথে যা আমাদের চোখে অদৃশ্য। আমি একটি টেলিভিশনে দেখেছিলাম একজন কবিরাজ একটি আধ্যাত্মিক অধিবেশন অনুষ্ঠান করছে এবং তারা একটি ধারালো নীল ব্লেডের কাটিং বোর্ডে নাচছিল। সেই ব্লেডটি কতটা ধারালো ছিল! এটি এতটাই ধারালো ছিল যে আপনি এক টুকরো কাগজ নিয়ে সেখানে রেখে দিতেন, সেটি কেটে টুকরো টুকরো হয়ে যেত। তবুও তারা খালি পায়ে তার উপর চড়ে নাচানাচি করছিল। এটা কিভাবে সম্ভব, তাই না? তারা পায়ে জুতো না পরেই তার উপর চড়ে এবং আহত না হয়ে নাচত। সত্যিই কি এটি সম্ভব? আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি দেখি, এটা আসলে ব্যাখ্যা করা যায় না। আর আধ্যাত্মিকভাবে যদি বিষয়গুলো দেখি, তাহলে আমরা এই ঘটনাগুলোকে অলৌকিক ঘটনা বলি। ঈশ্বর অনেক আধ্যাত্মিক বিষয় ইসরায়েলের ইতিহাসের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। আমরা আধ্যাত্মিক জগতের সাথে সংযুক্ত। ঈশ্বর যিনি আধ্যাত্মিক জগতে বাস করেন, তিনি ভাববাদীদের মাধ্যমে এই বিষয়গুলো বলেছিলেন। জিরুমি এবং জিহিসকেল পুস্তকে লেখা আছে, আমাদের এই জগতের সাথে আধ্যাত্মিক জগৎ সংযুক্ত এবং আমরা এই সসীম মানব জগতে বাস করি। তার কারণ হলো আমরা যেন অবশেষে সেই আধ্যাত্মিক জগতের সাথে সংযুক্ত হতে পারি। এখন এই আধ্যাত্মিক জগৎ বা অনন্ত জগতে মাত্র দুইটি পথ আছে, হয় অনন্তকালীন স্বর্গ অথবা অনন্তকালীন নরক। এই দুইটির মধ্যে যে কোনো একটিতেই আপনি যেতে পারবেন। আর এই কারণে ঈশ্বর গভীরভাবে চান যেন সকল মানুষ পরিত্রাণ পাক এবং অনন্ত স্বর্গে বাস করুক। কিন্তু মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে এটি প্রত্যাখ্যান করে। তারা মনে করে এই জগতই শ্রেষ্ঠ, এই জগতই সব কিছু, এই জগতের মধ্যেই তারা থাকতে চায়। তাই তারা এই স্বল্প আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা নিয়ে বাস করে। যখন আমরা এমন লোকদের দেখি, তখন আমাদের এই কর্তব্য বলে মনে করা উচিত যে যে কোনোভাবে তাদের সচেতন করা যে ঈশ্বর আছেন, তাদের কাছে সাক্ষ্য দেওয়া এবং সুসমাচার প্রচার করা, যাতে তারা অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। আমরা এটাকে মিশন হিসেবে বিবেচনা করতে পারি। যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে সচেতন করা, সুসমাচারের বাক্য ঘোষণা করা, যাতে তারা শাশ্বত জগতে প্রবেশ করতে পারে, যাতে তারা স্বর্গরাজ্যে আনন্দ উপভোগ করতে পারে। স্বর্গে প্রবেশের একমাত্র পথ হল পরিত্রাণ লাভ করা। তাহলে পরিত্রাণ কি? এটি হলো সেই সংকীর্ণ দরজা। সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করার মানে কি? এর মানে হলো পাপের ক্ষমা লাভ করা। পরিত্রাণ এমন কিছু না যা আমরা আমাদের নিজেদের সৎকর্মের মাধ্যমে অথবা ঈশ্বরের বাক্য পালনের মাধ্যমে লাভ করতে পারি। এইভাবে পরিত্রাণ পাওয়া একেবারেই অসম্ভব। শুধুমাত্র পরিত্রাণের সুসমাচার শুনে যা ঈশ্বর আমাদের প্রদান করেন, তা বিশ্বাস এবং গ্রহণ করার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। তাই এই পরিত্রাণ হল পাপের মোচনের মাধ্যমে প্রাপ্ত পরিত্রাণ। পাপের মোচন লাভ করার জন্য আপনাকে জীবনে একটি কাজ করতে হবে, সেটা হলো নিজেকে জানতে হবে। সক্রেটিসের একটা উক্তি হলো নিজেকে জানো, অর্থাৎ আপনাকে আগে জানতে হবে আপনি কি ধরনের মানুষ। ঈশ্বর যখন আমাদের দিকে তাকান, আমরা আসলে তার চোখে এতটাই পাপী, অনেকটা তার চোখে আমরা কীটের মতো বা মাকড়সার মতো। এই অবস্থায় কখনোই আমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারি না, কারণ স্বর্গরাজ্য হলো এমন একটি স্থান যেখানে কোনো পাপ নেই, যেখানে কোনো অপবিত্রতা নেই। তাই শুধুমাত্র সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেই একজন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। তাই শুধুমাত্র জীবনে একবারের জন্যই আমরা সমস্ত পাপের ক্ষমা লাভ করতে পারি। স্বর্গ এমন একটি জায়গা যেখানে কোনো পাপ নেই, এমন একটি জায়গা যেখানে একটিও অপবিত্রতা নেই। এমনকি আপনার যদি একটি পাপও থাকে, তাহলে আপনি কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তাই স্বর্গে শুধুমাত্র সেই প্রবেশ করতে পারবে যে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। সুতরাং আমাকে যে জিনিসগুলি করতে হবে স্বর্গের রাজ্যে প্রবেশ করার জন্য যোগ্য হতে, তা হলো পরিত্রাণ লাভের জন্য অনুতাপ এবং বিশ্বাস।
তাই যীশুখ্রিস্ট অনন্ত জীবন সম্পর্কে এটাই বলেছিলেন, আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশুখ্রিস্টকে জানিতে পায়। যখন আমরা সত্যময় ঈশ্বরকে জানতে পারি, আমরা বুঝতে পারি যে ঈশ্বর ধার্মিক, পবিত্র এবং মঙ্গলময়। তাই স্বর্গে প্রবেশ করার জন্য আমাদেরকেও একইভাবে ধার্মিক এবং পবিত্র হতে হবে। কিন্তু আমরা তো ঈশ্বরের মতো ধার্মিক এবং পবিত্র নই। অর্থাৎ আমরা বুঝতে পারি এবং উপলব্ধি করি যে আমরা পাপী, আর আমাদের এই অবস্থায় আমরা কখনোই স্বর্গে প্রবেশ করতে পারবো না। আর এই কারণে ঈশ্বরের কাছে আমরা করুণা চাইতে আসি, কারণ আমরা এর যোগ্য নই। আমরা তখন ঈশ্বরকে বলি, দয়া করে এই পাপগুলোর জন্য কিছু করুন, এই সবের যত্ন নেই, দয়া করে আমাকে স্বর্গে নিয়ে যান। আর এভাবে ঈশ্বরের সামনে আসা হলো অনুতাপ করা। যখন আমরা এভাবে ঈশ্বরের কাছে আসি, যিশুর মাধ্যমে আমরা সেই পরিত্রাণ ও মুক্তি জানতে পারি যা সম্পন্ন হয়েছে, এবং আমরা জানতে পারি যে যিশু আমাদের প্রাপ্য সমস্ত অভিশাপ এবং বিচার তিনি নিজের উপর তুলে নিয়েছেন, আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছেন, আমাদেরকে শুদ্ধ করেছেন। এর অর্থ হলো তিনি আমাদের সমস্ত পাপকে সম্পূর্ণরূপে দূরে ঠেলে দিয়েছেন। তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন এবং সমস্ত পাপীদের পবিত্র করেছেন। অর্থাৎ তিনি পাপকে সম্পূর্ণরূপে দূর করে দিয়েছেন। পাপ পবিত্র করার এবং নির্মূল করার কাজ সম্পন্ন করে এবং পাপ নির্মূল করে তিনি এখন ঈশ্বরের ডান দিকে বসে আছেন। এই সত্যটি আমরা বিশ্বাস করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের অবশ্যই সঠিকভাবে এই সুসমাচারের মূল বিষয়বস্তু বুঝতে হবে। তাই বাইবেল না জানলে আপনি পরিত্রাণ পেতে পারবেন না। পরিত্রাণের 3টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা ইব্রিয় 9 অধ্যায় 12 পদে বলা হয়েছে। ছাগলদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। এখানে 3টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হলো একবারেই। যিশু আমাদের পাপ একবারেই দূর করেছেন। তিনি নিজেকে উৎসর্গ করে এটি সম্পন্ন করেছেন একবারেই। তিনি বলেছেন, সমাপ্ত হইল। তিনি নিজেকে একবারেই উৎসর্গ করেছিলেন। তিনি অপরাধের বলি হিসাবে, পাপের বলি হিসাবে নিজেকে একবারেই উৎসর্গ করেছিলেন। এবং যখন আমরা পরিত্রাণ লাভ করি, তখন তা আমাদের একবারই দেওয়া হয়। আমরা বিশ্বাসের মাধ্যমে একবারই সেই পরিত্রাণ পেয়েছি। যখন আমরা পরিত্রাণ লাভ করেছি, তখন আমরা একবারই তা লাভ করেছি। তখন আমরা বুঝতে পারি, ওহ, আমি পরিত্রাণ পেয়ে গেছি। আমরা যখনই এটা বুঝতে পারি, তখনই আমরা সঙ্গে সঙ্গে লাভ করি। যখন তিনি আমাদের রক্ষা করেছিলেন, সেটা একবারই হয়েছিল। সকরীয় 3 অধ্যায় 9 পদে বলা হয়েছে, এবং আমি সেই দেশের পাপ একদিনে দূর করিব। আর দ্বিতীয় উপাদানটি হল যিশুর রক্ত। যিশুর রক্তের মাধ্যমে ঈশ্বর যিনি যিশু, তিনি নিজ রক্তে মণ্ডলী কিনে নিয়েছেন। তার রক্তের মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করি। এই জন্য ইব্রিয় 9 অধ্যায় 22 পদে বলা হয়েছে, রক্ত ছাড়া পাপের ক্ষমা লাভ করা যায় না। অতীতে যখন কেউ সাক্ষ্য দিত, যদি কেউ রক্তের কথা উল্লেখ না করত, তাহলে তাকে বলা হতো আবার বাইবেল সেমিনার শুনতে হবে। টাকা ছাড়া যেমন আপনি সুপার মার্কেটে যেতে পারবেন না, ঠিক তেমনই যীশুখ্রিস্টের রক্ত ছাড়া আমরা পরিত্রাণ লাভ করতে পারি না। এই জন্য প্রকাশিত বাক্য 1 অধ্যায় 5 পদে বলা হয়েছে, যিনি আমাদের প্রেম করিয়াছেন এবং আপন রক্তে আমাদিওকে আমাদের পাপ হইতে ধৌত করিয়াছেন। এবং পরিত্রাণের তৃতীয় উপাদান হল তার পরিত্রাণের পরিধি। তিনি কি শুধু আপনার অতীতের পাপগুলি ক্ষমা করেছেন? তিনি আমাদের অনন্তকালীন পরিত্রাণ সাধন করেছেন। তিনি আমাদের সিদ্ধ করেছেন। ইব্রিয় 5 অধ্যায় 9 পদে বলা হয়েছে, তিনি অনন্ত পরিত্রাণের কর্তা হয়েছেন। তাই পরিত্রাণের মধ্যে অবশ্যই এই 3টি বিষয়ের উপস্থিতি আবশ্যক। যিশু যোহন বাপ্তাইজকের কাছে এসেছিলেন, যিনি জর্দন নদীতে বাপ্তিস্ম দিচ্ছিলেন। যোহন বাপ্তাইজক পবিত্র আত্মার মাধ্যমে শুনেছিলেন, যখন তোমরা দেখবে যে পবিত্র আত্মা কপোতের মতো কোনো ব্যক্তির উপর অবতীর্ণ হয়েছে, তখন জানতে পারবে যে তিনি যীশুখ্রিস্ট, যাকে আমি পাঠিয়েছি,
এবং তার বিষয়ে তুমি সাক্ষ্য দিও। যোহন বাপ্তাইজক জর্দন নদীতে অনুতাপের বাপ্তিস্ম দিয়েছিলেন। আপনারা কি জানেন অনুতাপের বাপ্তিস্ম কি? যদিও আমি ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছি, জিহুদ ধর্মের নিয়মকানুন পালন করেছি, সাব্বাত পালন করেছি, ভালোভাবে প্রার্থনা করেছি এবং দশমাংশ দিয়েছি, কিন্তু আমি ঈশ্বরের সাক্ষাতে একজন পাপী। আর যেহেতু আমি তার মতো ধার্মিক ও পবিত্র নই, তাই আমার গন্তব্য হলো নরক। আর তাই এটাই স্বীকার করা যে আমার এভাবে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই তারা জলে প্রবেশ করতো এবং বেরিয়ে আসতো। এটাই হলো অনুতাপের বাপ্তিস্ম। আর তখন লোকেরা সারিবদ্ধভাবে সে জলে বাপ্তিস্ম নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আর সেই সময় যোহন বাপ্তিস্মক বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। আর এই কারণে যীশু ক্রুশে মৃত্যুবরণের সময় যে দুইজন দস্যু ছিল তার মধ্যে একজন এই কথাই বলেছিলেন যে তিনি হলেন সেই মসীহ, যিনি আমার সমস্ত জীবনের পাপ, যা আমি আমার কথার দ্বারা, চিন্তার দ্বারা এবং কাজের দ্বারা করেছিলাম, সেই সমস্ত পাপ তিনি তার কাঁধে তুলে নিয়েছেন। আর তিনি সেই বিচার গ্রহণ করেছেন। তাই তিনি হলেন সেই মসীহ, সেই খ্রিস্ট, যার কথা পুরাতন নিয়মে বলা হয়েছিল। তিনি সেই মসীহ, যিনি তার রক্ত ঝরাবেন, মৃত্যুবরণ করবেন এবং আমার পাপ অনন্তকালের জন্য ক্ষমা করবেন। তারা সত্যি এটা বিশ্বাস করেছিল। যারা সেই জর্দন নদীতে বাপ্তিস্ম নেওয়ার মধ্য দিয়ে পরিত্রাণ গ্রহণ করেছিল, তারা এটাই বিশ্বাস করেছিল যে ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে গিয়েছেন, তিনি সমস্ত পাপের ক্ষমা করে দিয়েছেন। এই কারণে দুইজন দস্যুদের মধ্যে একজন যীশু খ্রিস্টকে সত্যিক অর্থে চিনতে পেরেছিলেন। যে মানুষটি রক্ত ঝরাচ্ছে এবং আমার পাশেই মারা যাচ্ছে, তিনি আর কেউ না, তিনি সেই মসীহ, তিনি সেই খ্রিস্ট, যার উপরে সমস্ত পাপের ভার দেওয়া হয়েছে। যে পাপগুলো আমি করেছিলাম আমার কথার মধ্য দিয়ে, আমার চিন্তার মধ্য দিয়ে, আমার কাজের মধ্য দিয়ে, তিনি আমার পরিবর্তে ঈশ্বরের সামনে বিচারিত হলেন। আর এই সত্য বিশ্বাস করেই তিনি এই কথা বলেছিলেন, প্রভু, আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমার কথা স্মরণ করবেন, দয়া করে আমার কথা মনে রাখবেন। যিশু তার হৃদয়ে জানতেন এবং দেখেছিলেন যে এই অপরাধী, যে বিশ্বাস করেছিল যে তিনি তার জন্য মারা যাচ্ছেন নিজের পাপের জন্য, তাই তিনি তাকে বললেন, তুমি আজকেই আমার সাথে স্বর্গে যাবে। এই লোকটি স্বর্গগামী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু মনে রাখবেন, শয়তান এই পৃথিবীতে অলস বসে থাকে না। আরেকটি সুসমাচার আছে, আরেকজন যিশু আছেন, আরেকজন আত্মা আছেন, যেগুলো আসলে সত্যের নয়। এই কারণে ২ করিন্থীয় ১১:৪ বলা হয়েছে, কোনো আগন্তুক যদি এমন আরেক যিশুকে প্রকাশ করে যাহাকে আমরা প্রচার করি নাই, কিংবা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও যাহা প্রাপ্ত হও নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও যাহা গ্রহণ করো নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ। এখনো অনেক লোক আছে যারা অন্য যিশু, অন্য আত্মা এবং অন্য সুসমাচার প্রচার করে। অনেক পালক আছেন যারা অন্য যিশুকে প্রচার করেন। মথি ৭:২১ বলা হয়েছে, যারা আমাকে বলে প্রভু প্রভু, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারবে। স্বর্গস্থ পিতার ইচ্ছা হলো আমরা যেন পরিত্রাণ লাভ করি, অনন্ত জীবন লাভ করি, কিন্তু তারা তা প্রচার করে না। অনেকে আমাকে বলবে সেই দিন, প্রভু প্রভু, আমরা কি ভাববাণী করি নাই? আমরা কি তোমার নামে ভূত ছাড়াইনি? আমরা কি অনেক অলৌকিক কাজ করিনি? আর তখন আমি তাদেরকে স্পষ্ট করে বলবো, আমি কখনো তোমাদেরকে চিনি না। হে অধর্মচারীরা, আমার কাছ থেকে দূর হও। অতএব এই সকল প্রচারক যারা যিশুর নামে কি করেছিলেন, যারা প্রভুর নামে ভবিষ্যৎবাণী প্রচার করেছিলেন যে তিনি ভিন্ন এক যিশু ছিলেন, তারা আসলে ভিন্ন যিশুকে বিশ্বাস করেছিল। তারা যে যিশুকে প্রচার করেছিল তিনি অদ্বিতীয় ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট ছিলেন না। তাই যিশু এটাই বলেছিলেন, আমি তোমাদেরকে কখনো জানি না। তুমি এমনভাবে দাবি করছো যে গর্ভধারণের পর থেকেই তোমার বিশ্বাস ছিল, কিন্তু আমি তোমাকে বলছি আমি কখনোই তোমাকে জানতাম না। তুমি যখন রবিবারের স্কুলে ছিলে, সেমিনারে উপস্থিত ছিলে এবং প্রচারক হিসেবে অভিষিক্ত হয়েছিলে, যখন তুমি রবিবারে প্রচার করেছিলে,
যখন ভূত তাড়িয়েছিলে, আমি তোমাকে কখনো জানতাম না। হে অধর্মচারী, আমার কাছ থেকে দূর হও। পরিত্রাণ পাওয়ার জন্য একটি দরজা রয়েছে, কিন্তু তারা সেই দরজা দিয়ে প্রবেশ করেনি। এই পরিত্রাণ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি এই মহৎ পরিত্রাণ অবহেলা করি, আমরা কিভাবে রক্ষা পাব? ইব্রিয় 2:3 যেমন বলা হয়েছে, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? এটাই প্রথম জিনিস যা ঈশ্বর পরীক্ষা করেন। ধরা যাক একজন প্রচারক এবং তার স্ত্রী, যারা প্রচার করতে বেরিয়েছিলেন, তারা তাদের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিল। তারা সেই রাতে বাড়ি ফিরে এসেছিল এবং তখন ঘরের ভিতরে আলো জ্বলছিল। সেখানে 3 জন লোক ঘোরাঘুরি করছিল। তখন তারা একে অপরকে বললেন, আমাদের বাড়িতে লোক কেন? শুধু আমাদের কাছেই তো চাবি আছে। আর এরপরে তারা যখন বাড়িতে প্রবেশ করলো, তখন সেই ঘরের ভিতরের লোকগুলো বলল, ওহ পাস্টর, আপনি এসেছেন, অনেক পরিশ্রম করেছেন। আমরা আপনার জন্য রান্না করেছি, বাড়ি পরিষ্কার করেছি এবং কাপড় ধুয়েছি। আপনি কি মনে করেন পালক কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন, ওহ আপনাকে অনেক ধন্যবাদ? না, তিনি এটাই বলেছিলেন, তোমরা এখানে কিভাবে ঢুকলে? তোমরা এই ঘরে কিভাবে ঢুকতে পারলে? যে কেউ এই দরজার মধ্য দিয়ে প্রবেশ না করে, সে অবশ্যই চোর ও ডাকাত। তোমরা কিভাবে এখানে ঢুকলে? তাহলে আপনি বুঝতে পারছেন আমাদের পরিত্রাণ কতটা গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে প্রবেশ করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে 10 বছর পড়াশোনা করেন কিন্তু আপনি ভর্তির দরজা দিয়ে না প্রবেশ করেন, তাহলে আপনি কখনোই ডিপ্লোমা পাবেন না। আর এটাই সত্যি, তাই না? এই কারণেই পরিত্রাণ এত গুরুত্বপূর্ণ। তবুও শয়তান এর বিরুদ্ধে যায়। আরও আছে অন্যান্য আত্মিক শক্তি, তাই না? লোকেরা পরভাষায় কথা বলে, অনেক অলৌকিক কাজ করে, কিন্তু ঈশ্বর বলেন সেই অধর্মের আগমনের কারণ হল শয়তানের কার্যকারিতা। শয়তান বিভিন্ন মিথ্যা অলৌকিক কাজের মধ্য দিয়ে তাদেরকে প্রলোভিত করবে। একটি অবিশ্বাসী অবস্থায় সমস্ত আত্মিক কার্যকলাপ সম্পূর্ণরূপে শয়তানের আত্মা অনুসারে করা হয়। তাই যারা এগুলো করে তারা ভিন্ন আত্মা গ্রহণ করেছে। আর ভিন্ন সুসমাচারও আছে। কিছু লোক বলে, সত্যি কি একবারে পরিত্রাণ লাভ করা যায়? এটা তো অহংকার। আমরা বছরের পর বছর ধরে এরকম চেষ্টা করেছি ও কঠোর পরিশ্রম করেছি, আর আমাদের মৃত্যুর পরে আমাদের কি হবে তা জানার জন্য আমাদের মরতে হবে। আমরা কি সত্যি পরিত্রাণ পেয়েছি? তবুও তোমরা বলছো যে এটা একবারই লাভ করা যায়। কিভাবে তোমরা বলতে পারো যে এটা কেবল যিশুর রক্তের মাধ্যমে? এর জন্য অবশ্যই জীবনে কঠোর পরিশ্রম করতে হবে, তাই না? পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের কাছ থেকে কিছু অর্জন করতে হবে। আসলে এই সবই ভিন্ন সুসমাচার। লোকেরা বলে, ওহ আমার আদি পাপ ক্ষমা করা হয়েছে, কিন্তু আমাকে আমার ব্যক্তিগত পাপের জন্য কাজ করতে হবে। যদিও আমার অতীতের পাপ ক্ষমা করা হয়েছে, কিন্তু ভবিষ্যতের পাপের জন্য আমাকে পাপ স্বীকার করতে হবে, কাজ করতে হবে। পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা এই ধরনের মিথ্যা সুসমাচার বিশ্বাস করে, কিন্তু আমরা এই নির্দিষ্ট সুসমাচারটি জানি, স্পষ্টভাবেই তা জানি। আর যেহেতু আমরা সুসমাচারটি বুঝতে পেরেছি, তাই আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। যদি আপনি সত্যি নিশ্চিতভাবে পরিত্রাণ পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে 3 বার হাততালি দিন। যারা নিশ্চিত নয় তারা সম্ভবত হাততালি দেয়নি। আমরা নিশ্চয়তা প্রাপ্ত। অতীতে প্রত্যেক মণ্ডলীতে যারা শহীদ হয়েছিল তারা মৃত্যুর মুখেও কেন মৃত্যুকে অস্বীকার করেনি? কারণ তারা পরিত্রাণ লাভ করেছিল। তারা এটাই বলেছিল যে যদি তোমরা আমাকে এখনই মেরে ফেলো, আমি সরাসরি স্বর্গে যাব। আমি এই পৃথিবীতে আরও কিছুদিন থাকার চেয়ে স্বর্গে আরও কিছুদিন থাকতে চাই। তারা এভাবেই দেখেছিল। বাইবেলে যে পরিত্রাণ দেখায় সেটাই সত্য পরিত্রাণ। আমরা আগে এটাই শিখেছি। বাইবেলে পরিত্রাণের 3টি পর্যায় বা 3টি ধাপের কথা বলা হয়েছে। প্রথম পর্যায়ের পরিত্রাণ হল ধার্মিকতা। এর মানে হলো যে আপনাকে ধার্মিক করা হয়েছে। আপনি এখন বিশ্বাসের দ্বারা ধার্মিক হিসেবে গণিত হয়েছেন। যদিও আমরা ধার্মিক নই, তবুও আমাদের ধার্মিক করা হয়েছে, আর সেটা হয়েছে বিশ্বাসের মধ্য দিয়ে। এটাকেই আমরা আত্মার পরিত্রাণ বলি। আর এর দ্বারা বোঝায় আমরা ঈশ্বরের সন্তান হিসেবে জন্ম লাভ করেছি।
এটাই হলো নতুন জন্ম, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি হওয়া। আর এর পরবর্তী পর্যায় হলো পবিত্রকরণ, অর্থাৎ প্রভুতে বৃদ্ধি লাভ করা। পবিত্রকরণ হলো খ্রিস্টের দিকে লক্ষ্য রেখে জীবনযাপন করা, যেন আরও বেশি তার মতো হতে পারি। ঈশ্বরের সন্তান হিসেবে জন্ম লাভ করার পরে আমরা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকি, আর এটাই হলো পবিত্রকরণ। আর আমরা এটিকে আমাদের জীবনের পরিত্রাণ বলে থাকি, অথবা চরিত্রের পরিত্রাণও বলতে পারি। আর এর পরবর্তী পর্যায়ে যেটা আমাদেরকে এরপরে পেতে হবে সেটা হলো শারীরিক পরিত্রাণ। কারণ আমাদের মাংসে অনেক দুর্বলতা রয়েছে, আমরা অসুস্থ হই, আমরা হাসপাতালে যাই, তাই আমাদের এই দেহের পরিত্রাণ দরকার। এটিকে সাজাতে হবে, ধুতে হবে এবং খাওয়াতে হবে। তাই যে পরিত্রাণ আমাদের স্বর্গদূতের মতো আত্মিক শরীরে রূপান্তরিত করে সেটাই হলো মহিমান্বিতকরণ। যখন আমরা মহিমান্বিত হই তখন আমরা পাপ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হই। তাই আমাদের এই দেহকে সাজাতে হবে, ধুতে হবে এবং খাওয়াতে হবে। এই দেহ এখনো মুক্তি পায়নি, তাই যখন আমাদের এই দেহকে স্বর্গদূতের মতো দেহে রূপান্তরিত করা হবে সেটিকে বলা হয় গ্লোরিফিকেশন বা মহিমান্বিতকরণ। যখন আমাদেরকে গ্লোরিফাই করা হবে তখন আমাদেরকে পাপ থেকে সম্পূর্ণভাবে পৃথক করা হবে, আর এটাই হবে শেষ। আর সেই গৌরব ও মহিমা পাব যা আমরা প্রভুকে দিই। সুতরাং আমাদের ৩ পর্যায়ের পরিত্রাণ রয়েছে, আমরা যেন এই বিষয়গুলো গুলিয়ে না ফেলি। সুতরাং আমরা যে পরিত্রাণ লাভ করেছি সেটা হলো ধার্মিকতা, ঈশ্বরের সন্তান হিসেবে জন্ম নেওয়ার পরিত্রাণ। তাই যখন আমরা বলি আমরা পরিত্রাণ পেয়েছি, এর অর্থ হলো ঈশ্বর ন্যায়পরায়ণ ঈশ্বর, তিনি পাপের জন্য দণ্ড অবশ্যই দেবেন। সেই ধার্মিক দণ্ড যিশুর উপর আনা হয়েছিল, আর তার মুক্তির উপর বিশ্বাস করেই আমরা পরিত্রাণ লাভ করেছি। যীশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপ গ্রহণ করেছিলেন, তিনি নিজের উপরে সেই সমস্ত পাপের ভার বহন করেছিলেন, আমাদের হয়ে দণ্ড গ্রহণ করেছিলেন। আর এই বিষয়টিতে বিশ্বাস করেই আমরা ধার্মিকতা লাভ করেছি। আসুন আমরা ইফিসীয় ২ অধ্যায় দেখি। ইফিসীয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদ। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। সুতরাং যখন ঈশ্বর বলেন যে আমরা পরিত্রাণ লাভ করেছি, তখন এটি স্পষ্ট করা হয়েছে যে একজন আছেন যিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। তাহলে কে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন? তিনি এটাই বলেন যে আর অন্য কোনো নাম নেই যে নামের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি। যীশুখ্রিস্ট ছাড়া স্বর্গের নিচে আর কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমরা পরিত্রাণ লাভ করতে পারি। তাই আমাদেরকে সেই নামের দ্বারা মুক্তি লাভ করতে হবে। যীশুখ্রিস্টের বাইরে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দেওয়া হয়নি যে নাম দ্বারা পরিত্রাণ লাভ করা যায়। যিশু নিজেই বলেছেন, আমি হলাম পথ, সত্য ও জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। তাই এই পরিত্রাণ হল যিশু কর্তৃক প্রদত্ত। আর তাই এর জন্য এমন একটি ঘটনা থাকতে হবে যেন আমাদের জন্য তা সাক্ষ্য হয়ে থাকে। আর এই ঘটনাটি ঘটেছিল গলগাথাতে ২০০০ বছর আগে, যখন যীশুখ্রিস্ট ক্রুশে তার রক্ত ঢেলে দিয়েছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি সমস্ত মানবজাতির সামনে বলেছিলেন, সমাপ্ত হইল। তিনি তার সমস্ত রক্ত ঢেলে দিয়ে মারা গিয়েছিলেন, আর তিনি সমস্ত মানবজাতিকে রক্ষা করেছিলেন। তাই বলা হয়েছে তিনি পৃথিবীর পাপ হরণ করেছেন, যে পাপগুলির জন্য বিচার সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছিল। অতএব ঈশ্বর এমন ব্যবস্থা করেছেন যে যে কেউ সে সত্যে বিশ্বাস করে তাদের পাপ থেকে মুক্তি দেওয়া হয়েছে, এবং ফলস্বরূপ তাদের পক্ষে নরকে যাওয়া অসম্ভব। তাই যারা খ্রিস্ট ধর্মের সমালোচনা করে তারা বলে, কিভাবে তোমরা বলতে পারো যে তোমরা কেবলমাত্র বিশ্বাস করার মাধ্যমে স্বর্গে যেতে পারো এবং নরকে যেতে পারো বিশ্বাস না করার মাধ্যমে? কিন্তু আপনি যদি পরিত্রাণের প্রক্রিয়াটি দেখেন, যীশুখ্রিস্টের কাজ, যিনি ঈশ্বর হয়েও মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন, যিনি আমাদের জন্য এই সমস্ত কিছু করেছিলেন, তাহলে আপনি কখনোই এমন কথা বলতে পারেন না
আপনারা আগে যিশু 53 অধ্যায় পড়েছিলেন। সেখানে বলা হয়েছে তিনি আমাদের দুঃখ ও বেদনা বহন করেছিলেন এবং আমাদেরকে রক্ষা করার জন্য তিনি মারা গিয়েছিলেন। যদি আপনারা তার ভালোবাসা, তার মহান অনুগ্রহ প্রত্যাখ্যান করেন, তাহলে কি হবে? ঈশ্বর এমন ব্যবস্থা করেছেন যে এই পৃথিবীর কেউ যেন নরকে না যায়। এটা কি ঠিক নাকি ভুল? এটিই ঠিক। কিন্তু অদ্ভুতভাবে এমন লোক আছে যারা এত কিছু শোনার পরেও তারা এগুলো কোনোভাবেই মানতে চায় না এবং জোর করেই তারা নরকেই চলে যায়। তাই আসলে এটাও একটি অলৌকিক ঘটনা। ঈশ্বর সমস্ত মানুষকেই পরিত্রাণ দিয়েছেন। তিনি 2000 বছর পূর্বেই আমার জন্য পরিত্রাণ সম্পন্ন করেছেন। এটা আসলে খুবই ভালো হতো যদি আমি 2000 বছর পূর্বে জন্মগ্রহণ করতাম। কিন্তু আমি এই সময় জন্ম নিয়েছি আর আমি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছি। আর বাইবেলে দেওয়া নিশ্চিত প্রমাণের মাধ্যমে আমি সত্যময় ঈশ্বরকে জানতে পারলাম। আমি বুঝতে পারলাম যে স্বর্গ এবং নরক রয়েছে এবং আমি স্বর্গে যেতে চাইলাম। আমি বুঝতে পেরেছিলাম আমি সেই মৃত্যুর পথেই হাঁটছি আর আমি সেই পথ থেকে ফিরে আসলাম এবং অনুতপ্ত হলাম। আমি যীশুখ্রিস্টের মহৎ ভালোবাসাটি বুঝতে পারলাম। অবশ্যই একটি দিন ছিল যেদিন আমি পরিত্রাণ লাভ করেছিলাম। অবশ্যই একটি দিন থাকতে হবে যেদিনে আমরা পরিত্রাণ পেয়েছিলাম। যদিও আমরা আগে এই বিষয়টি জানতাম না, কিন্তু যেই দিন আমি সুসমাচার শুনতে পেলাম এবং বিশ্বাস করলাম যে আমার সমস্ত পাপ তুলে নেওয়া হয়েছে, সেই দিনে আমি পরিত্রাণ লাভ করলাম। আর সেই দিনের আগ পর্যন্ত আমি শয়তানের পরিচালনায় জীবনযাপন করতাম। আমি অবাধ্যতার আত্মার অনুসারী হয়ে জীবনযাপন করতাম। কিন্তু এরপরে এমন একটি দিন আসলো যেদিন আমি নতুন জন্ম লাভ করলাম। আমি ঈশ্বরের সন্তান হলাম তার স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য। তাই সেই দিনটি হলো নতুন জন্মের দিন। তাই আমরা যেন সেই দিনটি কখনো ভুলে না যাই। আসুন আমরা কলসীয় পুস্তকে দেখি। কলসীয়, যেটি ফিলিপিয়ের পরে, কলসীয় 1 অধ্যায়, কলসীয় 1 অধ্যায় 6 পদ, কলসীয় 1 অধ্যায় 6 পদ। আসুন আমরা একসাথে পড়ি। যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে, যেমন সমস্ত জগতেও ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে, তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে যেই দিনে তোমরা তাহা শুনিয়াছিলে এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে। 2000 বছর অতিক্রম হয়েছে আর এরপরে এমন একটি দিন আসলো যেদিন আমরা শুনলাম এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জানতে পারলাম। সেই অনুগ্রহ যেটি সম্পন্ন হয়েছে আমার জন্য, কারণ আমি কখনোই তা নিজে করতে পারতাম না। তাই এমন একটি দিন রয়েছে যেই দিনে আমরা ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পেরেছিলাম। এখানে বলা হচ্ছে সেই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হচ্ছে আর তা ফলদায়ী হচ্ছে ও বৃদ্ধি লাভ করছে। তোমরা যখন সুসমাচার শুনে ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছিলে, তখন থেকে তোমাদের মধ্যেও তা সেই একইভাবে কাজ করছে। একটি প্রথম দিন রয়েছে যেদিনে আমরা বিশ্বাস করেছিলাম, আর সেই দিনে আমরা অনন্তকালীন পরিত্রাণ গ্রহণ করেছিলাম। এরপর থেকে আমরা আমাদের বিশ্বাসী জীবন শুরু করেছি, যেটা হলো মণ্ডলী অর্থাৎ খ্রিস্টের দেহের মধ্যে অবস্থান করে। তাই সেটাই হলো আমাদের খ্রিস্টীয় জীবনের শুরু। যখন আমরা সেই পুস্তকগুলো পড়ি যারা আমাদের পূর্বে বিশ্বাসী ছিলেন, তারাও তাদের নতুন জন্মের দিন সংরক্ষণ করেছেন, যেদিনে তারা খ্রিস্টের মহৎ ভালোবাসা ও অনুগ্রহ বুঝতে পেরেছিলেন। এমনকি অনেকে তাদের দিন, মাস, তারিখ এবং ঘন্টার সময়টিও বলে দেয় যে আমি এই দিনে এই সময় ঈশ্বরের মহৎ ভালোবাসাটি বুঝতে পেরেছিলাম। এবং বাইবেলও এটি বলে যে অবশ্যই আমাদের বিশ্বাসী জীবনের পূর্বের জীবন এবং পরবর্তী জীবনে পার্থক্য থাকতে হবে। যে আমি এভাবে জীবনযাপন করতাম আর এখন আমি এভাবে জীবনযাপন করছি। অনেকটা এরকম চিন্তা করুন যে বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন এটা সম্পূর্ণ ভিন্ন, তাই না? আপনি কি বিয়ের পরেও একই রকমই আছেন? অবশ্যই এটা ভিন্ন, তাই না? আপনি বিবাহের পূর্বে একা থাকতেন আর এখন আপনি একসাথে বসবাস করছেন। ধরুন যদি কেউ সেই দম্পতি নিয়ে এই সমালোচনা করে যে তারা জানে তাদের কবে বিবাহ হয়েছিল, এটি কি সঠিক সমালোচনা হবে?
অথবা কেউ যদি এরকম বলে যে এই ব্যক্তির একটি জন্মদিন আছে এবং তারা সেই দিনটি উদযাপন করছে, এই বিষয়টি কতটা অদ্ভুত হবে। তাই অবশ্যই একটি দিন আছে, কেন সেটা থাকবে না? আমাদের প্রত্যেকেরই জন্মদিন রয়েছে, তাই না? হয়তোবা যে এতিম, সে হয়তোবা তার নিজের জন্মদিন ভুলে যেতে পারে। যদি একজন এতিম তার নিজের জন্মদিন ভুলে যায়, এর অর্থ কি এটাই যে তার জন্মদিনের কোনো অস্তিত্ব নেই? কেউ কি এরকম চিন্তা করে যে যেহেতু সে জানে না তার জন্মদিন কবে, এর মানে কি এটাই যে তার কোনো জন্মদিন নেই? দয়া করে হাত তুলুন যদি আপনি এরকম চিন্তা করেন। তারা নিজেরা সেই দিনটি জানে না, কারণ কেউ তাদেরকে সেই দিনের কথা বলেনি। কিন্তু অবশ্যই একটি দিন রয়েছে যে দিনে সেই অনাথ শিশুটি জন্ম নিয়েছিল। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো সেই অনাথ শিশুটি এখনো বেঁচে আছে। ঠিক একই বিষয় হলো আমাদের পরিত্রাণের ক্ষেত্রেও। ঠিক যেমন এক দম্পতি যারা বিবাহ করেছিল তারা এখন একসাথে থাকছে, কারণ অবশ্যই তাদের একটি দিন রয়েছে যেদিন তারা বিবাহ করেছিল। তাই যখন আমরা বিশেষ ব্যক্তিত্বের জীবনী সম্পর্কে জানি যারা আমাদের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, তারা অনেকে বলে যে আমাদের দুইটি জন্মদিন রয়েছে। একটি জন্মদিন হলো যেদিন আমরা মাংসে জন্মগ্রহণ করেছিলাম, আরেকটি জন্মদিন হলো যেদিন আমি ঈশ্বরের বাক্য থেকে নতুন জন্ম লাভ করেছিলাম। কিন্তু সমস্যা হলো অনেকে এভাবে সমালোচনা করে যে আপনার অবশ্যই নির্দিষ্ট মাস এবং দিন তারিখ থাকতে হবে যদি আপনি সত্যিকার অর্থে পরিত্রাণ পেয়ে থাকেন। আসলে এটা সঠিক নয়। এভাবে আসলে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। এটা সম্ভব হতে পারে যে আমরা দিন তারিখটি ভুলে যেতে পারি। যখন আমরা আমাদের সাক্ষ্য দেই, আমরা কখনোই সবার কাছ থেকে এটা আশা করব না যে তারা তাদের দিন, মাস, তারিখ সবকিছু বলবে। অনেকের এই বিষয়গুলো মনে আছে, অনেকের নেই। আপনি হয়তোবা ভুলে যেতে পারেন, কিন্তু আপনার যদি কোনো দিনই না থাকে, এর অর্থ আপনি স্বর্গে যেতে পারবেন না। আমি এই কারণে আমার বাবা মায়ের ছেলে বা মেয়ে, কারণ আমি তাদের সন্তান হয়ে জন্মেছিলাম। কোনো না কোনো একদিন আমি তাদের মধ্য দিয়ে এই পৃথিবীতে এসেছি। তাই এটিকে আমরা আত্মার পরিত্রাণ বলে থাকি। আমরা ঈশ্বরের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি। আপনি যদি ইফিসীয় 2 অধ্যায় 10 পদ দেখেন, সেখানে বলা হয়েছে, কারণ আমরা তারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেইগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদে বলা হয়েছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। অর্থাৎ আমরা পুরাতন মানুষ থেকে সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। আর এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জন্মের পরে যেই বিষয়টি চলে আসে সেটা হলো পবিত্রকরণ। আসুন আমরা ফিলিপিও পুস্তকে যাই। ফিলিপিও 2 অধ্যায় 12 পদ। ফিলিপিও 2 অধ্যায় 12 পদ। আসুন আমরা একসাথে পড়ি। অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেরূপ নয়, বরং এখন আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয় ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। যে লোকেরা এখনো পরিত্রাণ পায়নি, তারা এই বাক্যটি দেখে অনেকটা বিভ্রান্ত হয়ে যায়। তারা মনে করে যে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। তারা মনে করে কাজের মধ্য দিয়ে যে পরিত্রাণ পাওয়া যায় সেটাই তাদেরকে স্বর্গে নিয়ে যাবে। কিন্তু এখানে আপনাকে দেখতে হবে যে কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে। এখানে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে যারা ইতিমধ্যেই পরিত্রাণ পেয়েছে। কারণ যীশুখ্রিস্ট আমার পাপ ধৌতকরণের কাজটি করে গিয়েছেন। তিনি আমাকে পরিষ্কার করেছেন। তাই আমাকে অবশ্যই সেই পবিত্রতা রক্ষা করতে হবে, নিজেকে এই জগৎ থেকে আলাদা করতে হবে। তাই এমনকি পরিত্রাণের পরেও এমন কেউ নেই যে পাপ করেনি। যদি এরকম হতো যে পরিত্রাণ পাওয়ার পরেও আমরা কখনো কোনো পাপ করতাম না, তাহলে যিশু শুধুমাত্র আমাদের অতীতের পাপগুলোর মূল্যই পরিশোধ করেছেন। তিনি এই কারণে আমাদের ভবিষ্যতের পাপগুলোর জন্য বিচারিত হয়েছিলেন,
কারণ আমরা নিজেদেরকে কখনো পাপ থেকে আলাদা করতে পারবো না যতদিন না আমরা মারা যাই। আর তাই পরিত্রাণ পাওয়ার পরে যে পাপগুলো আমরা করে থাকি, আমাদেরকে অবশ্যই সেই ভুলগুলোর জন্য ঈশ্বরের সাক্ষাতে অনুতপ্ত হতে হবে, পাপ স্বীকার করতে হবে। আর এটিকেই বলা হচ্ছে পাপ স্বীকার, যেন আমাদের করা পাপগুলো থেকে সূচীকৃত হতে পারি। তাই অবশ্যই পরিত্রাণের পরে পাপ স্বীকার ও অনুতাপ থাকবে। যখন দাউদ পাপ করেছিলেন, তিনি এটাই বলেছিলেন যে তিনি ঈশ্বরের সাক্ষাতে পাপ করেছেন। যখন আমরা পাপ করি, তখন আমার পাপ আমি এবং অন্য লোকের মাঝখানে অবস্থান করে না। এই পাপের অবস্থান হলো আমার এবং ঈশ্বরের মাঝখানে। পরিত্রাণ পাওয়ার আগে একজন পাপী কি পাপ করলো সেটি নিয়ে ঈশ্বর ব্যস্ত থাকেন না, বরং তিনি একবারে সমস্ত পাপের বিচার করেন। আর তাই বলা হয়েছে মানুষের জন্য একবার মৃত্যু, আর এরপরেই বিচার নিরূপিত আছে। তাই যখন বিচার করা হবে, তখন তিনি সমস্ত পাপের একবারে বিচার করবেন। কিন্তু যখন কোনো ব্যক্তি পরিত্রাণ পায়, তখন সে এবং ঈশ্বর একসাথে বসবাস করে। আর তাই যখন সে ব্যক্তিটি পাপ করে, তখন ঈশ্বরের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং একটি সমস্যা শুরু হয়। তাই সেই যোগাযোগ আবার ফিরিয়ে আনার জন্য তাকে এবং ঈশ্বরের সাথে আবার সহযোগিতা করতে হবে। তাই এই কারণে আমাদের ঈশ্বরের সাক্ষাতে পাপ স্বীকার করা প্রয়োজন, ঈশ্বরের কাছে যাচনা করা যেন সেই পাপ থেকে তিনি আমাদেরকে পরিষ্কৃত করেন। আর এটাই হলো অনুতপ্ততা। মূলত দুই ধরনের অনুতাপ রয়েছে। অনেকে এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে যায়। প্রথম অনুতাপটি হলো নিজেকে পাপী হিসেবে চিহ্নিত করা এবং ঈশ্বরের কাছে ফিরে আসা, যেন সে পরিত্রাণ পেতে পারে। আর এটাই হলো একবারের জন্য অনুতাপ করা। যিনি অনুতাপের বাপ্তিস্মের জন্য অনন্যভাবে কাজ করেছিলেন, তিনি হলেন বাপ্তিস্মদাতা যোহন। দ্বিতীয় অনুতাপটি হলো পরিত্রাণ পাওয়ার পরে যখন আমরা কোনো ভুল করে ফেলি বা পাপ করে ফেলি, তখন এর জন্য অনুতপ্ত হওয়া, ঈশ্বরের কাছে ফিরে আসা এবং তার কাছে প্রার্থনা করা যেন আমরা সেই পাপগুলো না করি। যদিও ঈশ্বর এখানেই সবকিছু শেষ করে দেন না। ঈশ্বর তখন এটাই বলেন, তুমি আমার গৌরবের জন্যই বেঁচে আছো। তুমি কি এটা মনে করছো যে তুমি এখন যেভাবে জীবনযাপন করছো এটা ঠিক আছে? আমার মনে হয় এর জন্য তোমাকে কিছুটা শাস্তি দেওয়া প্রয়োজন, যেন তুমি পাপ থেকে ফিরে আসো। আর তাই তাদেরকে এভাবেই শাসন করা হয়। যারা খুব ভালোভাবে অনুতপ্ত হয় এবং কোনো রকম শাস্তি ছাড়াই তাদের পাপ থেকে ফিরে আসে, তাদেরকে তখন কোনো আর শাস্তি দেওয়া হয় না। কিন্তু যারা বলছে যে তারা অনুতপ্ত হয়েছে, কিন্তু এরপরও তাদের শাসন করা প্রয়োজন যেন তারা সম্পূর্ণভাবে পাপ থেকে সরে যায়, তাদেরকে তিনি শাসন করেন। আর এই কারণে বাক্যে বলা হয়েছে, কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী, তবে তো তোমরা জারজ পুত্র নও। এই কারণেই আমাদেরকে সঠিকভাবে জীবনযাপন করার জন্য তিনি আমাদেরকে শাসন করেন। আর এটিকেই বলা হয় পবিত্রকরণ। কিন্তু এমন কিছু লোক আছে যারা আমাদের নিয়ে এই সমালোচনা করে যে আমরা এই শিক্ষা দিই যে পরিত্রাণ পেয়েছে তার পাপের সাথে কোনো সম্পর্ক নেই। দয়া করে আপনি পৃথিবীর প্রত্যেকটি মণ্ডলী দেখুন, আমাদের এমন কি কোনো মণ্ডলী আছে যেখানে লোকদেরকে এই শিক্ষা দেয় যে তারা যেন পাপ করে অথবা পাপের সাথে তাদের কোনো সম্পর্ক নেই? এটা আসলে কি ধরনের শিক্ষা? আমরা পরিত্রাণ পাওয়ার পরে যদি পাপের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকে, আর এটাই যদি আমাদের চার্চ শিক্ষা দিয়ে থাকে, তাহলে এখানে কেউ কখনো বসতো না। কারণ এটা সুসমাচার নয়, এটা ঈশ্বরের বাক্য নয়। এবং তাহলে প্রত্যেকেই এই মণ্ডলী ত্যাগ করত, কারণ এটি ভুল শিক্ষা দিচ্ছে। কিন্তু আমরা কখনো এই ধরনের শিক্ষা দেই না। আমি জানি না তারা কিভাবে এই কথাগুলো বলতে পারে আমাদের সম্পর্কে না জেনে বা আমাদের সম্পর্কে না শুনে। প্রতি প্রভুর দিনে পাস্টর প্রতি রবিবারে এই বিষয়টি নিয়ে শিক্ষা দেন, কিভাবে আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করতে হবে। আমরা প্রতিনিয়ত সেই পথ দিয়ে হাঁটছি, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। প্রকাশিত বাক্যে এমনকি লাদিকাস্থ মণ্ডলীতে এটাই বলা হয়েছিল, আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। ঈশ্বর তাদেরকে বারবার বলছিলেন তারা যেন মন ফিরায়।
কিন্তু এরপরও তারা যদি পাপ করতেই থাকে, তাহলে তাদের কি করা হবে? তিনি হয়তো তাদের জীবনটা কেড়ে নিতে পারেন। তাই একজন পরিত্রাণপ্রাপ্ত কখনোই শেষ পর্যন্ত পাপ ধরে রাখতে পারে না। তাহলে ঈশ্বর তার জীবনটি কেড়ে নেবেন। আসুন আমরা প্রথম যোহন ৩ অধ্যায় দেখি। প্রথম যোহন ৩ অধ্যায় ৮ থেকে ৯ পদ। প্রথম যোহন ৩ অধ্যায় ৮ থেকে ৯ পদ। যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপাচরণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে, এবং সে পাপ করিতে পারে না, কারণ সে ঈশ্বর হইতে জাত। যে ঈশ্বর হতে জন্মগ্রহণ করেছে সে ঈশ্বরের সন্তান, আর সে কখনো প্রতিনিয়ত পাপ করতে পারে না। তাই বলা হয়েছে ঈশ্বর তাদের প্রতিনিয়ত বাধা দেন, আর এই কারণে তিনি প্রতিনিয়ত শাসন করেন, যেন তারা ইচ্ছাকৃতভাবে প্রতিনিয়ত পাপ করতে না পারে। এবং তবুও যদি তারা শেষ পর্যন্ত না ফিরে আসে, তাহলে সেই ব্যক্তির জীবন দ্বারা শুধুমাত্র ঈশ্বরের অগৌরব হবে। তাই তিনি তাদের জীবন কেড়ে নেবেন। আর এই কারণে এখানে বলা হয়েছে যেন আমরা পাপ না করি, কারণ ঈশ্বরের বীজ আমাদের মধ্যে রয়েছে। এই কারণে তিনি অননীয় ও সাফিরার জীবন কেড়ে নিয়েছিলেন। যদি আপনি প্রথম করিন্থীয় ৫ অধ্যায় দেখেন, সেখানে এমন একজন ব্রাদারের কথা বলা হয়েছিল যে অনৈতিক কাজে লিপ্ত ছিল, যে ব্যভিচার করেছিল, আর ঈশ্বর তার জীবন কেড়ে নিয়েছিলেন যেন সে আর পাপ করতে না পারে। কারণ সেই ব্যক্তির মধ্য দিয়ে ঈশ্বরের অগৌরব হয়েছিল। অনেকে এরকম বলে থাকেন যে পরিত্রাণ পাওয়ার পরে আমরা যেভাবে খুশি সেভাবে জীবনযাপন করতে পারি। অবশ্যই এটি সম্পূর্ণ ভুল ধারণা। পরিত্রাণ পাওয়ার পরে আমাদের চরিত্রটি হলো, যত বেশি আমরা প্রভুর কাছাকাছি যাব তত বেশি আমরা তার মতো হতে থাকব। আপনি কি কখনো লার্ভা দেখেছেন? এটি কিন্তু সেই অবস্থাতেই ৫ থেকে ৭ বছর কাটায়, আর এরপরে সেটি সিকাডায় পরিণত হয়। একইভাবে ঘাস ফড়িংয়ের লার্ভাও পানির মধ্যে থাকে, এবং একটা সময় সেটি ঘাস ফড়িংয়ে রূপান্তরিত হয় এবং সেটি বাতাসে উড়ে বেড়ায়। ঠিক একইভাবে যত বেশি আমরা প্রভুর কাছাকাছি থাকব, তত বেশি প্রভুর প্রতিচ্ছবি আমাদের জীবনের মধ্যে ফুটে উঠবে, আর আমরা ধীরে ধীরে তার মতো হতে থাকব। কলসীয় ১ অধ্যায় কলসীয় ১ অধ্যায় কলসীয় ১ অধ্যায় ২১ পদ থেকে কলসীয় ১ অধ্যায় ২১ পদ থেকে ২২ পদ পর্যন্ত। আর পূর্বে চিত্তে ও দুষ্ক্রিয়াতে বহিস্থ ও শত্রু ছিলে যে তোমরা, তোমাদিওকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন। এখানে বলা হয়েছে তিনি আমাদেরকে উপস্থাপন করছেন, তিনি আমাদেরকে সেই রকমভাবে তৈরি করছেন। এই বিষয়টি বোঝার চেষ্টা করুন। আর এগুলো হলো আমাদের ভিতরের পরিবর্তন। তিনি আমাদের সাহায্য করছেন যেন আমরা পবিত্র আত্মার ফলগুলো ধারণ করতে পারি। পবিত্র আত্মার ফলগুলো কি কি? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এগুলোই হলো আত্মার ফল, তাই না? এই জিনিসগুলি আমাদের ভিতরে জন্মগ্রহণ করেছে পবিত্র আত্মার মধ্য দিয়ে। আর যে ফলগুলো আমাদের বাইরে প্রকাশ পাচ্ছে সেগুলো হলো অনন্ত জীবনের ফল। আর সেই ফলগুলো হলো অন্যদেরকে সাহায্য করা যেন অনন্ত জীবন লাভ করতে পারে। আর সেটা বিভিন্ন পরিচর্যা বা সেবার মধ্য দিয়ে হতে পারে। আর তাই এই ফলগুলো হলো আমাদের বহিস্থ ফল। যেই মুহূর্তে আমাদের দেহটি রূপান্তরিত হয়ে একটি মহিমান্বিত দেহে পরিণত হবে, সেই দিনে আমরা আমাদের ফলগুলো বহন করতে পারব।
আর সেটাই হলো প্রতাপ এবং পুরস্কার। কিন্তু ধরে নিন আপনার হৃদয়ের মধ্যে কোনো পবিত্র আত্মার ফল নেই, তাহলে আপনি কোনো গৌরব ও পুরস্কার পাবেন না। যখন অনন্ত জীবনের ফল, ধার্মিকতার ফল এবং আলোর ফলগুলো বাহিরে বের হয়ে আসবে এবং যখন আমরা ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াবো, তখন আমরা ঈশ্বরের সামনে অনন্তকাল ধরে দেদীপ্যমান হব। আমরা সেই গৌরব এবং প্রতাপের মধ্যে অনন্তকাল ধরে থাকব। যাকব 5:7 বলা হয়েছে, অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায়, ততদিন তাহার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে। বর্তমানে যীশুখ্রিস্ট হলেন এই মণ্ডলীর মস্তক এবং তিনি আমাদের চাষ করছেন এবং তিনি আমাদের কাছ থেকে বহুমূল্য ফলের আশা করছেন। তিনি সেই কৃষক এবং তিনি আমাদের চাষ করছেন, ফলের অপেক্ষায় রয়েছেন। যোহন 15 তিনি বলেছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক এবং তোমরা আমার শাখা প্রশাখা। তিনি বলেছেন আমরা যেন ফলবান হই, তাই আমাদেরকে অবশ্যই তার শাখা প্রশাখা হতে হবে, অর্থাৎ আমরা যেন তার দেহের অংশ হয়ে থাকি। এবং তিনি এই কারণে এটি আমাদের বলছেন, কারণ তিনি আমাদের কাছ থেকে ফল আশা করেন। আর সেই ফল দেওয়াকেই বলা হচ্ছে পবিত্রকরণ। আমরা অবশ্যই যেন পাপ করার মধ্য দিয়ে একত্রিত না হই। যত যাই হোক না কেন, ঈশ্বর আমাদের বলছেন যেন আমরা পাপকে ত্যাগ করি, তাই যেন আমরা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারি। আর তাই যখন আমরা এমন একটি জীবনযাপন করি যেটা এই জগৎ থেকে আলাদা, তখন সেটাকেই আমরা বলে থাকি পবিত্র। যদিও আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, তবু আমাদেরকে এই জগৎ থেকে আলাদা হতে হবে, আর এটাকেই বলা হচ্ছে পবিত্রতা। ঠিক যেমনটা একটি মাছ সমুদ্রে থাকে, যদিও সমুদ্র লবণাক্ত, তবুও মাছের ভিতরটি লবণাক্ত নয়। একইভাবে যদিও আমরা এই পাপপূর্ণ পৃথিবীতে বসবাস করছি, তবুও আমরা পাপবিহীন হয়ে জীবনযাপন করতে চাই, আর এটাই হলো পবিত্রতা। যখন এই জগতের লোকেরা ঈশ্বরের কাজ করছে না, তখন আমরা যখন ঈশ্বরের কাজ করি, এটাকেই বলা হয় পবিত্রতা। আসুন আমরা 1 পিতর 1 দেখি। 1 পিতর 1:15-16 পদ। 1 পিতর 1:15-16 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কিন্তু যিনি তোমাদিওকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। পবিত্র জীবনে জীবনযাপন প্রক্রিয়াটিকেই বলা হয় পবিত্রকরণ। তাই যখনই পাপ আমাদের মধ্যে প্রবেশ করে, আমাদেরকে অবশ্যই এর জন্য পাপ স্বীকার করতে হবে এবং অনুতপ্ত হতে হবে। এটি হলো আমাদের পবিত্র থাকার একমাত্র পথ। যখন ঈশ্বরের সন্তান ঈশ্বরের বাক্যের বাধ্য হয় এবং সে অনুযায়ী জীবনযাপন করে, এর জন্য পুরস্কার আছে। আর সে যদি অবাধ্য হয়, তাহলে এর জন্য শাস্তি আছে। প্রথম শাস্তিটি হলো যখন ঈশ্বরের বাক্য আপনার কান পর্যন্ত আর পৌঁছায় না। যদি আপনি এটি নিয়ে চিন্তা করেন, আপনি ভাববেন, ও খুব অদ্ভুতভাবে আমি যখনই সারমন শুনতে আসি, তখনই আমি ঘুমিয়ে পড়ি। এটিকেই আপনাকে শাস্তি হিসেবে ধরতে হবে। অবশ্যই এমনটি হতে পারে, কারণ হয়তোবা আপনি সারা রাত জেগেছিলেন অথবা আপনি ভালো বোধ করছেন না। কিন্তু এটা যদি সবসময় হতে থাকে, তাহলে এটা সমস্যা। এর অর্থ এটাই যে আপনি সঠিকভাবে জীবনযাপন করছেন না, কারণ ঈশ্বর আপনাকে বাধা দিচ্ছেন যেন আপনি শুনতে না পারেন, কারণ আপনি তার বাক্য পালন করছেন না। তাই কে আসলে সুস্থ? কেউ যদি 10 জন সন্তানকে একটি এতিমখানায় লালন পালন করে এবং তাদেরকে খাবার দেয়, তাহলে বেশিরভাগ সন্তানেরাই ভালোভাবেই খাবে। কিন্তু হয়তোবা 2-1 শিশু এই কথা বলবে, আমি খেতে চাই না, আমি ব্রেকফাস্ট করতে চাই না, আমি লাঞ্চ করতে চাই না। তাহলে কারা সুস্থ থাকবে? অবশ্যই যারা ঠিকমতো খাওয়া দাওয়া করেছে। আসলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে আমরা আমাদের জীবনের পরিত্রাণ পেতে পারি? প্রথমত আমাদেরকে অবশ্যই সেইভাবে জীবনযাপন করা উচিত যেখান থেকে আমরা ঈশ্বরের বাক্য পাই। তাই প্রথম মাপকাঠি হলো এটাই যে একজন ব্যক্তি সত্যিকার অর্থে সে বিশ্বাসে জীবনযাপন করছে কিনা।
আর সেটা হলো যখন বাক্য প্রচার করা হয় তখন তাদের আচরণ বা মনোভাব কেমন, এবং এই বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা যোহন ১০ অধ্যায় দেখি। যোহন ১০ অধ্যায় ৯ থেকে ১০ পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমি দ্বার, আমাদিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। এটি হলো অনুগ্রহের উপরে অনুগ্রহ। ঠিক যেভাবে আমরা ঈশ্বরের শক্তি ও অনুগ্রহে আমাদের আত্মার পরিত্রাণ পেয়েছি, আমাদের জীবনের পরিত্রাণও একই রকম। এই জীবনের পরিত্রাণও ঘটে ঈশ্বরের শক্তি এবং অনুগ্রহের মধ্য দিয়ে। কিন্তু এর জন্য অবশ্যই তার পুষ্টি উপাদান আমাদেরকে গ্রহণ করতে হবে। আর সেই পুষ্টি উপাদান হলো ঈশ্বরের বাক্য। আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য মনোযোগপূর্বক শুনতে হবে। ঠিক যেভাবে আমাদের প্রতিদিনের জীবনে খাবার খায়, একইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে খেতে হবে, যেন পবিত্র আত্মা দ্বারা আমাদের হৃদয়টি পরিপূর্ণ হয়। পরিত্রাণ গ্রহণের মধ্য দিয়ে আমাদের মধ্যে পবিত্র আত্মা প্রবেশ করেছে, আর পবিত্র আত্মা একই সাথে আমাদের ব্যক্তিগতভাবে এবং মণ্ডলীকে পরিচালনা করছে। তাই অবশ্যই আমাকে তার পরিচালনা পরিচালিত হতে হবে। এই কারণে রোমিও ৮ অধ্যায় ১৪ পদে বলা হয়েছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র। তাই আমাদেরকে অবশ্যই এমন একটি জীবন যাপন করতে হবে যেটা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত, এবং পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে কাজ করেন, এবং সেই কার্যকারীদের মধ্য দিয়ে যাদেরকে ঈশ্বর আমাদের জন্য নির্ধারণ করেছেন। এটা হতে পারে কোনো একটি অঞ্চলের একটি গ্রুপ বা টিম, তার প্রত্যেককে ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন, এবং তাদের মধ্য দিয়ে ঈশ্বরের আত্মা কাজ করছেন ও তাদেরকে পরিচালিত করছেন। এবং তৃতীয়ত, আমাদের অবশ্যই এমন একটি জীবনযাপন করতে হবে যেন আমরা সহভাগিতার মধ্যে থাকি। সহভাগিতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাদের এই সহভাগিতার মধ্য দিয়ে পরিচালনা দান করেন, এবং এর মধ্য দিয়ে তিনি আমাদেরকে সক্ষম করে তোলেন যেন আমরা তার পরিচর্যা এবং সুসমাচার প্রচার করতে পারি। আর এই সব কিছু ঘটে সহভাগিতার মধ্য দিয়ে। আমরা কখনোই এই কাজগুলো নিজে নিজে করতে পারি না। আসুন আমরা ইফিসীয় ৪ অধ্যায় দেখি। এটা প্রথম করিন্থীয় এবং দ্বিতীয় করিন্থীয়ের পরেই ইফিসীয় রয়েছে। ইফিসীয় ৪ অধ্যায় ১৫ থেকে ১৬ পদ। আসুন আমরা একসাথে পড়ি। যিনি মস্তক তিনি খ্রিস্ট, তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। এখানে বলা হয়েছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সাথে সংযুক্ত হওয়াকেই আমরা সহভাগিতা বলি। কলসীয় ২ অধ্যায় ১৯ পদে বলা হয়েছে, কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংযুক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। এর অর্থ হল ফেলোশিপের মধ্য দিয়ে বৃদ্ধি পাওয়া। আর পরিত্রাণের শেষ ধাপটি হল গ্লোরিফিকেশন বা মহিমান্বিতকরণ। এর অর্থ দেহ রূপান্তরিত হয়ে একটি আধ্যাত্মিক দেহে পরিণত হওয়া, ঠিক যেমনটি পুনরুত্থিত যিশুর দেহ ছিল। এই কারণে রোমিও ৮ অধ্যায় ২৩ পদে বলা হয়েছে, কিন্তু আত্মরূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা নিজেরা দত্তক পুত্রতার আপন আপন মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি। আমরা পাপকে চিরকালের জন্য বিদায় জানাব, এবং আমরা পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হব। আর এটাই হলো সম্পূর্ণ পরিত্রাণ। পরিত্রাণের বিষয়ে আমরা বেশিরভাগ সময় আত্মার পরিত্রাণের কথাই ভাবি, কিন্তু মনে রাখবেন এখানে মূলত ৩ ধরনের পরিত্রাণ রয়েছে। ধার্মিকীকরণ, যেটা হলো আত্মার পরিত্রাণ, এবং সূচীকরণ, যে পরিত্রাণ আমরা আমাদের জীবনে লাভ করি। আর তৃতীয়ত হলো মহিমান্বিতকরণ,
অর্থাৎ যে পরিত্রাণ আমরা দেহে লাভ করি, এবং এই পরিত্রাণটি একদিন অবশ্যই হবে। যদিও আমরা জানি না কবে, কিন্তু ঈশ্বর অবশ্যই করবেন। আমাদের এই বিশ্বাস রয়েছে যে একদিন এটি ঘটবে। এবং এরপরে একটি ভালো মণ্ডলীর ৭টি গুণাবলী রয়েছে, যেটা বাইবেল আমাদেরকে বলে। যেহেতু আমরা এমন একটি সময় বাস করছি, যেটা হলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো আমি এই বিষয়টি এআইকে জিজ্ঞেস করেছিলাম। তো আমি একে এই বিষয়টির উত্তর জানতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম এটি সঠিকভাবে উত্তর দিচ্ছে কিনা। আমি তাকে বলেছিলাম যে একটি উত্তম মণ্ডলীর ৭টি বৈশিষ্ট্যের কথা বাইবেল অনুসারে বর্ণনা করো। এবং আশ্চর্যজনকভাবে তার উত্তরগুলো অনেকটাই সঠিক ছিল। প্রথমত এটি বলেছিল যে মণ্ডলী অবশ্যই বাক্যকেন্দ্রিক হবে। এটিই প্রথমে উত্তর দিয়েছিল। মণ্ডলী অবশ্যই কোনো ব্যক্তিকেন্দ্রিক অথবা কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক অথবা কোনো দর্শন কেন্দ্রিক হবে না। এটি অবশ্যই বাক্যকেন্দ্রিক হতে হবে। এবং দ্বিতীয়ত, মণ্ডলীতে সুসমাচার সম্পূর্ণরূপে স্পষ্ট হতে হবে। এবং এর ব্যাখ্যা অনুযায়ী এটি বলেছে যে যখন সুসমাচার প্রচার করা হবে, তখন এর মধ্যে অবশ্যই অনুতাপ এবং বিশ্বাস থাকবে। এবং এটি এই কথা বলেছিল যে যে চার্চ অনুতাপের কথা বলে না, সে চার্চ উত্তম চার্চ নয়। চিন্তা করে দেখুন, এমনকি এআইও এই কথা বলছে। একটি মণ্ডলী যেখানে সুসমাচার সম্পূর্ণ স্পষ্ট, সেটি হলো আমাদের মণ্ডলী। এবং তৃতীয়ত, আমাদের মণ্ডলী হলো খ্রিস্টকেন্দ্রিক মণ্ডলী। মণ্ডলী কখনো পাস্টর কেন্দ্রিক অথবা কোনো নেতা কেন্দ্রিক হবে না, অথবা এমন লোকদের জন্য হবে না যারা এই পৃথিবীতে সমস্যার সৃষ্টি করছে। আমরা কখনোই যেন মানুষের উপর নির্ভরশীল না হই। মণ্ডলী হতে হবে খ্রিস্টকেন্দ্রিক, আর সেটাই হলো আমাদের মণ্ডলী। আর চতুর্থ হলো, মণ্ডলীর মধ্যে অবশ্যই খ্রিস্টের ভালোবাসা থাকতে হবে, আর সেটাও আমাদের মণ্ডলী। আমরা প্রত্যেকেই একে অপরের যত্ন নেই এবং প্রত্যেককে আমরা গ্রহণ করেছি। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আমরা তাদেরকে দেখতে যাই। কেউ যদি মারা যায়, আমরা সঙ্গে সঙ্গে সেখানে চলে যাই। কেউ যদি কষ্টের মধ্যে থাকে, আমরা তাদের সাথে বসি এবং তাদের সাথে খাওয়া দাওয়া করি। আমি জানি না এটা এখানে বলবো কিনা, একজন ডিকনের ঘটনা বলতে চাই। যখন তারা তাদের চার্চে সিস্টার্স গ্রুপ মিটিং করছিলেন, তখন তিনি এই কথা বলছেন যে ওয়াও, এই চার্চটি আসলে প্রেমে পরিপূর্ণ। আমি এর আগে যে চার্চে ছিলাম, সেখানে লোকেরা একে অপরের সমালোচনা করত, বিদ্রূপ করত, ঠাট্টা করত। কিন্তু তিনি যখন এই চার্চে আসলেন, তিনি দেখতে পেলেন এখানে সেই ধরনের কোনো কিছুই নেই। এখানে সত্যিকারের ভালোবাসা আছে, আর সেটা হলো খ্রিস্টের ভালোবাসা। বাইবেলে যীশুখ্রিস্ট এটাই বলেছিলেন, যদি তোমরা একে অপরকে ভালোবাসো, এর মধ্য দিয়ে লোকেরা জানতে পারবে যে তোমরা আমার শিষ্য। ঠিক একই বৈশিষ্ট্য রয়েছে আমাদের মণ্ডলীর মধ্যে। এবং পঞ্চম বৈশিষ্ট্য হলো মণ্ডলীতে পবিত্রতা বজায় রাখা। আমরা কখনোই কোনো পাপকে হালকাভাবে নেই না। আমরা সবসময় এটাই চেষ্টা করি যেন আমরা খ্রিস্টের মতো হতে পারি। আর এই কারণে পবিত্র জীবনযাপন করার জন্য আমরা সর্বোচ্চ পরিশ্রম করি। এবং ষষ্ঠ বৈশিষ্ট্য হলো, এটা এমন একটি চার্চ যেখানে পবিত্রগণের বৃদ্ধির উপরে মনোযোগ দেওয়া হয়। এটা শুধুমাত্র সাধারণ কোনো অ্যাটেন্ডেন্স নয়, এটা হলো এমন একটি মণ্ডলী যেখানে পরিত্রাণপ্রাপ্তরা বিশ্বাসে বৃদ্ধি পায় এবং এবং মণ্ডলী তাদের পরিবর্তিত হতে সাহায্য করে। কোনো কোনো মণ্ডলীতে লোকেরা শুধুমাত্র রবিবারে চার্চে যায় এবং এরপরে তারা চার্চ ত্যাগ করে, আর তারা এটাকেই বলে খ্রিস্টিয়ান লাইফ। কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন। আমরা অন্যদেরকে সাহায্য করি, তাদের শিষ্যত্বের প্রশিক্ষণে অংশগ্রহণ করি, যেন তাদের বিশ্বাসের বৃদ্ধি হয়। আসুন আমরা কলসীয় 1:28 পদ দেখি। কলসীয় 1:28 আসুন আমরা একসাথে পড়ি। তাহাকেই আমরা ঘোষণা করিতেছি, সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি। এই কারণে আমাদের জেলাগত নেতা রয়েছেন, ইভাঞ্জেলিস্ট, ডিকন এবং প্রাচীন বর্গেরা রয়েছেন। তারা সবাই অন্যদেরকে সাহায্য করছে যারা এখনো বিশ্বাসে দুর্বল আছে।
যে চার্চ বা মণ্ডলী তার সদস্যদের প্রশিক্ষণ দেয় এবং তাদের বৃদ্ধির যত্ন নেয়, সেটাই হলো উত্তম মণ্ডলী। আর আমরা সেই কাজটি করছি। আর সপ্তম বৈশিষ্ট্য হলো যে মণ্ডলী সারা বিশ্বের কাছে সুসমাচার প্রচার করে, অর্থাৎ অন্য জায়গাতেও সুসমাচার প্রচার করে। মার্ক 16:15 বলা হয়েছে, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। বর্তমানে আমাদের সারা পৃথিবীতে প্রায় 182 জন মিশনারি বিভিন্ন দেশে কাজ করছে, অর্থাৎ বলা যায় প্রায় 182টি পরিবার। আপনি যদি 4 জন করে একটি পরিবারে ধরেন, তাহলে এটা অনেক মানুষ হয়ে দাঁড়াবে, তাই না? তারা কোরিয়াতে তাদের স্বাচ্ছন্দ্যময় জীবন ত্যাগ করে সম্পূর্ণ ভিন্ন এবং নতুন একটি জায়গায়, যেখানে তাদের কোনো কিছুই নেই, কোনো কিছুই তারা সঙ্গে নিয়ে যায়নি, কিন্তু শুধুমাত্র সুসমাচার তারা নিয়ে গিয়েছে। তারা সব ধরনের কষ্ট সহ্য করেছে এবং শুধুমাত্র তারা প্রভুর উপরে নির্ভর করেছে যেন তারা বাক্য প্রচার করতে পারে। আপনারা কি জানেন যে আমাদের কতগুলো দেশের বাইরে মণ্ডলী রয়েছে? আমি আগে বলতাম প্রায় 82টি, কিন্তু এখন আরও একটি বেড়ে গিয়েছে। এটা হলো গত মার্চের পরিসংখ্যান। আমাদের এখন বর্তমানে 1174টি মণ্ডলী রয়েছে এবং সারা পৃথিবীতে 83টি দেশে সুসমাচার প্রচারিত হয়েছে। তাই একটি উত্তম মণ্ডলীর বৈশিষ্ট্য হল যেটি সারা বিশ্বের সুসমাচারের জন্য কাজ করে। এরপরে এআই যেটি বলল সেটা হলো, প্রশ্নটি হলো একটি উত্তম মণ্ডলীকে চিহ্নিত করা। মণ্ডলীতে যে সারমন প্রচার করা হয় সেটি কি বাইবেল থেকে নাকি জাগতিক বিষয়? এটি কি খ্রিস্টকেন্দ্রিক নাকি মানুষ কেন্দ্রিক? এখানে অনুতাপের সুসমাচার এবং বিশ্বাস কি স্পষ্ট? এখানে কি সত্যিকার অর্থে খ্রিস্টের প্রেম আছে? এবং এই মণ্ডলীর সদস্যরা সত্যিই কি পরিবর্তিত হয়েছে? যদি এই বৈশিষ্ট্যগুলো মিলে যায়, তাহলে অবশ্যই এটি উত্তম মণ্ডলী। আমাদের মণ্ডলীটি একটি উত্তম মণ্ডলী, তাই না? আর এটাই সত্য। এমন অনেকেই রয়েছেন যারা এর আগে অন্য চার্চে ছিলেন, তারাও এটা জানে এবং আমরাও জানি এবং ঈশ্বরও জানেন। আমি আজকে এখানেই শেষ করতে চাই। আসুন প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পিতা, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ দিই। তোমাকে ধন্যবাদ দিই যে ক্রুশে যীশুখ্রিস্টর বহুমূল্য রক্তসেচনের মধ্য দিয়ে আমাদেরকে তুমি উদ্ধার করেছ এবং আমাদেরকে এই মণ্ডলীর সদস্য করেছ, যেখানে তুমি কাজ করছো। এবং তোমাকে ধন্যবাদ দিই সর্বসময় তুমি আমাদের পাশে রয়েছ, আমাদেরকে সূচি করছো। যতদিন না আমরা তোমার সাথে মিলিত হই, পিতা আমাদেরকে পরিচালিত করো যেন আমরা তোমার পরিচর্যা করতে পারি উত্তপ্ত হৃদয় নিয়ে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন।